নির্বাচনের মাঠে জামায়াতের বড় কৌশল ছিল ইসলামের পক্ষে ভোটের বাক্স হবে একটি। এই কৌশলে চিন্তিত বিএনপি ছোট ছোট কিছু ইসলামী সহ কয়েকটি দলকে কাছে টানার চেষ্টা করে। এর মাধ্যমে বিএনপি ইসলামপন্থীদের কাছে টানার একটি বার্তা দিতে চেয়েছিল। তবে বাস্তব চিত্র ক্রমেই ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। যেসব আসনে জোটের শরিকদের জন্য বিএনপি প্রার্থী ছাড় দিয়েছে, সেসব আসনেই এখন দেখা দিচ্ছে বড় ভাঙন, অসন্তোষ আর স্বতন্ত্র প্রার্থীর ঢল। প্রশ্ন উঠছে, এই তথাকথিত জোট ও আপোষ কি শেষ পর্যন্ত বিএনপির জন্য আশীর্বাদ না অভিশাপ? পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে জায়গা ছেড়ে দেয় বিএনপি। অথচ ওই আসনে সাবেক ছাত্রদল নেতা হাসান মামুন ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন। স্থানীয়ভাবে পরিচিত দীর্ঘদিনের সংগঠক বিএনপির ভোট ব্যাংকের সঙ্গে যার নিবিড় যোগাযোগ, তাকে বাদ দিয়ে জোটের শরিককে ছেড়ে দেওয়ায় তৃণমূলেও রয়েছে ক্ষোভ। আবার স্বতন্ত্র প্রার্থী থাকায় ক্ষুব্ধ ডাকসুর সাবেক ভিপি নূর। একই চিত্র সিলেট-৫ আসনে। জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ওবায়দুল্লাহ ফারুককে ছেড়ে দেওয়া আসনে সাবেক ছাত্রদল নেতা ও চাকসু নেতা মামুনুর রশিদ চাকসু মামুন স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ বিএনপির প্রথাগত ভোট কর্মী ও সমর্থকদের বড় অংশ এখন জোট প্রার্থীর পক্ষে নয়, বরং নিজেদের লোকের পেছনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে আসন ছেড়ে দেওয়া হয়েছে। জুনায়েদ আল হাবিব বিএনপিকে খুশি করতে জামায়াতের বিরুদ্ধে অনেক কথাও বলেছেন, তবুও খুব একটা লাভ হলো না। কারণ বিএনপির পরিচিত মুখ সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত প্রায় প্রকাশ্যভাবেই দিয়ে রেখেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন অনিবার্য, ব্যালটে যদি ধানের শীষই না থাকে, তাহলে ছোট দলের নেতারা কি সত্যি বড় দলের জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থীদের হটিয়ে জয়ী হতে পারবেন? আর শরিকরাও কি স্বতন্ত্র প্রার্থী মেনে নিয়ে শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে থাকবেন? এখানেই বিএনপির জোট রাজনীতির সবচেয়ে বড় সংকটটি সামনে আসে। স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ, দীর্ঘদিনের মাঠের সংগঠক, ভোটারদের সঙ্গে যাদের সম্পর্ক গড়ে উঠেছে, তাদের বাদ দিয়ে কেবল জোট রক্ষার নামে আসন ছেড়ে দিলে ভোট কি আদৌ স্থানান্তর হয়? অভিজ্ঞতা বলছে হয় না, বরং ঘটে উল্টোটা। ভোট ভেঙে যায়, মাঠে তৈরি হয় দ্বন্দ্ব, কর্মীরা বিভ্রান্ত হন। নূর জমিয়তের জন্য পরিস্থিতি স্বস্তির নয়। বিএনপির শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে তাদের প্রার্থীরা যদি ধানের শীষ ছাড়া নির্বাচনে নামেন, তাহলে তাদের প্রধান ভরসা কোথায়? বিএনপির ভোটার কি স্বতঃস্ফূর্তভাবে অন্য প্রতীকে ভোট দেবেন, নাকি পরিচিত মুখের স্বতন্ত্র প্রার্থীকে বেছে নেবেন? বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে দ্বিতীয় দিকেই। ফলে এখন প্রশ্ন ঘুরে ফিরে একই জায়গায়, বিএনপির সঙ্গে জোট করে কি নূর জমিয়ত অনুশোচনায় পড়ছে? আর বিএনপি নিজেই কি বুঝতে শুরু করেছে এই জোট ও আসন ছাড়ের রাজনীতি শেষ পর্যন্ত তাদের নিজেদের শক্তিকেই দুর্বল করছে? নির্বাচনের পথে এগোতে এগোতে একটি বিষয় স্পষ্ট হচ্ছে, কাগজে সমঝোতা আর বাস্তব মাঠের রাজনীতি এক নয়। ভোটার শেষ পর্যন্ত চেনা মুখ, বিশ্বাসযোগ্যতা আর স্থানীয় শক্তিকেই গুরুত্ব দেয়। সেই বাস্তবতাকে অগ্রাহ্য করে করা জোট যদি মাঠে ভেঙে পড়ে, তাহলে দায় কে নেবে, ছোট দল না বড় দল? আর এখানেই দৃশ্যপটে ঢুকে পড়ে আরেক শক্তি, জামায়াতে ইসলামী। বিএনপি যেখানে জোট রক্ষা করতে গিয়ে আসন ছাড়ছে, অভ্যন্তরীণ অসন্তোষ সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে জামায়াত কোনো আসন ছাড় দিচ্ছে না, বরং সুযোগ খুঁজছে। বিএনপির ভোট ভাঙলে জোট প্রার্থীরা দুর্বল হলে, স্বতন্ত্র প্রার্থী বনাম জোট প্রার্থীর লড়াই হলে সবচেয়ে ভাগ্যবান হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয় জামায়াতের জন্য। কারণ জামায়াতের একটি স্থায়ী ডিসিপ্লিনড ভোট ব্যাংক আছে। তারা জানে তিনমুখী বা চতুর্মুখী লড়াই মানেই তাদের জন্য সুযোগ। বিএনপি যেখানে হিসেব করছে কাকে কত আসন ছাড় দেওয়া হলো, কর্মীরা মানবে কিনা, ভোটার যাবে কোথায়, জামায়াত সেখানে নীরবে মাঠ গোছাচ্ছে। এই বাস্তবতায় বিএনপির ভেতরে দুশ্চিন্তা বাড়ছে। স্থানীয় নেতারা প্রশ্ন তুলছেন, যাদের জন্য আসন ছাড়, তারা আদৌ ভোট আনতে পারবে তো? কর্মীরা ভাবছেন, ধানের শীষ না থাকলে আমরা কার জন্য কাজ করব? ভোটাররাও আছেন দ্বিধায়। অন্যদিকে জামায়াতের হিসাব তুলনামূলক সহজ। বিএনপির জোট রাজনীতির দুর্বলতা, ছোট দলের সাংগঠনিক সীমাবদ্ধতা আর স্বতন্ত্র প্রার্থীর ভিড়, সব মিলিয়ে তারা দেখছে সম্ভাবনার জানালা খুলছে। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি ঘটতে যাচ্ছে আগামী নির্বাচনে? এই উত্তর পেতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত। তবে ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট, ছাড় দেওয়া আসনেই এখন সবচেয়ে বড় ঝুঁকিতে বিএনপির জোট রাজনীতি। শরিকরাও স্বতন্ত্র প্রার্থী নিয়ে চড়াও হতে পারে বিএনপির ওপর।
দর্শক, জোটের রাজনীতিতে কারা এগিয়ে থাকবে বলে মনে করেন, বিএনপি নাকি জামায়াত? আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। দেশ রাজনীতি নিয়ে ধারাবাহিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন।